হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চুমকিস ইজি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো যাই হোক, পালং শাকের রেসিপি এটা আমি আজকে রান্না করেছি আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, পালং শাকের রেসিপিটা করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তাতে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এতে আমি কোয়াশ ও গাজরটা দিয়ে দিব। একটা কোয়াশ নিয়েছি আর একটা গাজর নিয়েছি, এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটাই আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিলাম। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা আছে আর এর মধ্যে আমি এই আদা টুকরোটা বেটে নিব। বন্ধুরা, 3 মিনিট পরে আমি ফিরে এলাম আর এখানে আমার আদাটাও বাটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এই যে এই বাটিটার আধা বাটি মতন মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে দিব। আর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর আন্দাজ মতো হলুদ দিলাম, হাফ চামচ মতন। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেমটা একদম হালকা থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো। বন্ধুরা, 5 মিনিট বাদে চলে এসেছি। আমি একটু জল দিয়ে দিব, মগের আধা মগ মতন জল দিয়ে দিলাম। এর মধ্যে ঝোলটার মধ্যে পালং শাকগুলো এই যে দিয়ে দিব। পালং শাক আমি ধুয়ে একেবারে ভালো করে গোড়া কেটে পরিষ্কার করে রেখেছি। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার সিদ্ধ হওয়ার জন্য আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিব। 5 মিনিট বাদে ফিরে এলাম। বন্ধুরা, দেখো আমার ঝোলটা অনেকটা ফুটছে আর এর মধ্যে আমি বড়ি দিয়ে দিব। কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম, বড়ি দিয়ে দিব। বড়ি দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নিব। তো বন্ধুরা, 5 মিনিট বাদে আবার চলে এসেছি। দেখো এই ঝোলটা ফুটছে আর এত সুন্দর কালারটা এসছে পালং শাকের। আর এটা খুব কম সময়ের মধ্যে আর কম মশলায় সুস্বাদু একটা খাবার তৈরি হয়। আর শীতকালে তো পালং শাক সব সময় পাওয়া যায়। তো বন্ধুরা, এবার এটা আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব।
তো বন্ধুরা, এটা আমি নামিয়ে নিয়েছি। আর এত সুন্দর হয়েছে দেখুন, কালারটা খেতেও বেশ ভালো হবে। আর আমি এর মধ্যে সামান্য তিল ভাজা ছড়িয়ে দিচ্ছি। তিল ভাজাটা খাওয়াটা খুব দরকার, স্বাস্থ্যের পক্ষে তিল ভাজাটা খুব ভালো খেতে।